অবশেষে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বেলাল হোসেন চৌধুরীর অবৈধ সম্পদ খুঁজে পেল দুর্নীতি দমন কমিশন দুদক। এক যুগেরও বেশি সময় আলোচিত সমালোচিত এ কর্মকর্তার সম্পদ অনুসন্ধান করলেও দায়িত্বে থাকা দুদকের সব কর্মকর্তাই এ ব্যাপারে ছিলেন উদার। সহকর্মী তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা বেলাল হোসেনের কারণে আলোচিত সমালোচিত বেলাল চৌধুরী। অভিযোগ আছে বেনাপোল কাস্টমসের দায়িত্বে থাকাকালে ঘুষ বাণিজ্যে সম্পদের পাহাড় গড়েন তিনি স্বল্পতম খরচে। এরপর বেলাল চৌধুরী দায়িত্ব পান শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক হিসাবে। তার বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় আগে অবৈধ সম্পদের ব্যাপারে অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। শুরু হয় অনুসন্ধান, তবে তা আলোর মুখ দেখেনি। অবশেষে সোমবার তার 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে মামলা করেছে দুদক। 4,60,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে 4,97,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেনের কাছে প্রশ্ন ছিল, বেলাল হোসেন চৌধুরীর অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কিনা। অনুসন্ধানকারী কর্মকর্তার পরিবর্তনজনিত একটা কারণ ছিল এবং যেই সম্পদ বিবরণীতে তিনি যে সম্পদের বিবরণ দাখিল করেছেন সেগুলো যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং আরও তথ্যাদি দেশে এবং দেশের বাইরে সম্পদ রয়েছে কিনা এই সকল তথ্যাদি সংগ্রহের কাজে আমি যতদূর জেনেছি অনুসন্ধানকারী কর্মকর্তাদের সময় লেগেছে। আমাদের কর্মকর্তার বিরুদ্ধে যদি সময় ক্ষেপণের বা কোনো অবহেলার তথ্যাদি থাকে নিশ্চয়ই কমিশন সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। একই দিন সাবেক গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোক্তাদের চৌধুরীর বিরুদ্ধে 2,21,00,000 টাকার অবৈধ সম্পদ ও 24,89,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জনাব ম ওবায়দুল মুক্তাদি চৌধুরী, সাবেক সংসদ সদস্য। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।